মক্কা বিজয়ের কিছুদিন পর এক বৃদ্ধা তার সামান্য মালামাল পুটলি বেঁধে মক্কা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু বয়সের কারণে পুটলি বহন করা তার পক্ষে কষ্ট হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাকে জিজ্ঞেস করলেন, মা তুমি কোথায় যাচ্ছ? বৃদ্ধা বলল, অমুক জায়গায় আমার আত্মীয়ের বাড়িতে যাচ্ছি। কেন যাচ্ছ? এই প্রশ্নের জবাবে বৃদ্ধা বলল, শুনেছি মোহাম্মদ নামে এক ব্যক্তি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে এক নতুন ধর্ম প্রচার করছে, তাই জীবন রক্ষার জন্য মক্কা ছেড়ে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বৃদ্ধার বোঝাটি নিজের কাঁধে তুলে নিয়ে বললেন, মা তুমি আমার সঙ্গে চলো, তোমাকে বাড়ি পৌঁছে দেব। বৃদ্ধাকে তার আত্মীয়ের বাড়ি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। বৃদ্ধা বলল, বাবা তুমি কে? আমার জন্য এত কষ্ট করছো? দিনের নবী বললেন, আমার নাম মোহাম্মদ। আপনি যার কথা শুনেছেন আমিই সেই মোহাম্মদ। আমি ইসলামের কথা বলে থাকি এবং এক আল্লাহর ইবাদতের কথা প্রচার করে থাকি। বৃদ্ধা বলল, যদি এটাই হয় ইসলাম তাহলে আমি গ্রহণ করতে রাজি আছি। এ বলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। এক বুড়ি না বুঝে ইসলামের বিরোধিতা করত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য মসজিদে যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে রাখত। একদিন পথে কাঁটা দেখে তার কোনো অসুখ হলো কিনা এই ভেবে দয়ার নবী বুড়ির খুঁজে তার বাড়ি পৌঁছেছেন। গিয়ে দেখেন বুড়ি অসুস্থতার কারণে বিছানায় শুয়ে ছটফট করছে। তিনি তখন বুড়ির সমস্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেয়ে বুড়ি হতবাক হয়ে গেল। তার অমায়িক ব্যবহার দেখে বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বন্ধুরা, এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে শান্তি, এই হচ্ছে আমাদের দয়ার নবীর মহানুভবতা। বন্ধুরা, আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন সেই ইতিহাসের অন্যতম চরিত্র নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যাওয়ার পথে যেই বুড়ি পথে কাঁটা বিছিয়ে রাখতেন সেই বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ক্যামেরার সামনে আপনারা যে বাড়িটি দেখছেন এটাই হচ্ছে সেই বুড়ির বাড়ি। আমরা রাস্তা পার হব, পার হয়ে বাড়ি সম্পর্কে আরেকটু দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। আমরা খুব সাবধানতার সাথে রাস্তা পার করলাম। সৌদি আরবে রাইট হ্যান্ড গাড়ি ড্রাইভ হয়। আমরা এখন রাস্তা থেকে একটু উপরে হ্যাঁ উঠার চেষ্টা করছি। আমাদের একজন ভিজিটর ভাবছেন এই কাঁটাটি কি সেই বুড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে দিতেন কিনা সেটা নিয়ে আমাদের কৌতূহল, আর তারই ফলশ্রুতিতে আমরা বুড়ির বাড়ির দিকে যাচ্ছি। আসলে বাড়ি বলতে এখানে প্রতীকী অর্থে একটি অস্তিত্বকে বোঝানো হয়েছে। মূলত এখানে ইমারতের তেমন কোনো দিক নির্দেশনা আমরা দেখছি না। এই সেই বুড়ির বাড়ি। এই বাড়িতেই ওই বুড়ি বসবাস করতেন। ইতিহাস অনেক পড়েছি। আজকে একজন নবীর ফ্যান বুড়ির বাড়িতে কাঁটা দিয়েছেন। যদিও ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে শেষ পর্যন্ত বুড়িও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কারণ আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মানুষের প্রতি মায়া মমতা প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করেছে বলেই বিশ্ব শান্তি ধর্ম ইসলাম আজকে নেতৃত্ব দিচ্ছে সারা ওয়ার্ল্ডে। বুড়ির বাড়িতে বাংলাদেশ থেকে কারা এসেছেন তার প্রমাণ এহিয়া সিরাজগঞ্জ, সাইফুল, লক্ষ্মীপুর, রামগঞ্জ, ফারুক,
লাকসাম, সাইফুল, লক্ষ্মীপুর, রাবগঞ্জ সহ অসংখ্য বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান কিংবা অন্য দেশের ভিজিটররা আসলে মার্কার পেন দিয়ে বিভিন্ন ধরনের অস্তিত্ব প্রমাণের, ভিজিট প্রমাণের সাক্ষী হিসাবে মার্কার পেনে রাইটিং করেন। এখানে যেই গাছটি দেখা গেছে এখনো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মসজিদে যাওয়ার পথে যে কাঁটা দিতেন, সেই কাঁটার প্রতিচ্ছিন্ন এখনো বিরাজমান। এখনো অনেক কাঁটা গাছ আমরা উঠতে দেখতে পেয়েছি। বন্ধুরা, বাংলাদেশি আমার মতো আরো মসজিদ অনেক ভিজিটর এসেছে এবং এই ক্যাকটাসগুলো এত মোটা, এত প্রশস্ত যে যেটা এরকম মোটা মানের, প্রশস্ত মানের ক্যাকটাস আমি আমার জীবনে কখনোই দেখিনি। এবং এই মসজিদ ক্যাকটাসের গায়েও মানুষের হাতের লেখা আছে, কার নাম কি, বাড়ি কোথায় ইত্যাদি ইনফরমেশন তারা খোদাই করে রেখেছে। তারাও হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নিজের হাতে গড়া মসজিদটি এখন অবশ্য কোনো প্রার্থনার জন্য ব্যবহার করা হয় না, কারণ এটা এখন প্রতীকী আকারে চারদিকে ব্লক করে রাখা হয়েছে। আপনারা পানির ট্যাঙ্কি হিসেবে যে দুটো জিনিসকে দেখছেন, এটাও একটি প্রতীকী পানির ট্যাঙ্কি। এখানে মানুষ বসবাস করে না, এমনকি এই মসজিদে কোনো ইবাদত বন্দেগী হয় না। আমি মসজিদটি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই সেই মসজিদ, এই মসজিদের গেট, এটা হচ্ছে অজুখানা, আর এই হচ্ছে হাম্মাম খানা। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় মসজিদটাতে নামাজ পড়তো, এই মসজিদ 1400 বছর আগে যেরকম ছিল এরকমই আছে, দেখছো? এই মসজিদ থেকেই, এই মসজিদে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যেতেন, তখনই বুড়ি তার বাড়ির সামনে যে অংশটুকু ছিল এই অংশতে কাঁটা দিয়ে রাখতেন। কিন্তু একদিন যখন দেখলেন যে বুড়ি রাস্তায় কাঁটা দেয়নি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলেন যে বুড়ি কোথায় আছে। শুনলেন যে বুড়ি অসুস্থ। সেই অসুস্থ বুড়িকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন, ঠিক তখনই বুড়ির ধ্যান ফিরে আসলো যে যেই মানুষটির পথে আমি প্রতিদিন কাঁটা দিয়ে রাখি, আঘাত করি, সেই মানুষটি যখন আমাকে শত্রু না ভেবে বন্ধু ভেবে দেখতে এসেছে, তিনি আসলে মানুষ না, তিনি মহামানুষ। আর সেই মহামানুষের প্রতি শ্রদ্ধা রেখে শেষ পর্যন্ত তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। না, মক্কা থেকে মদিনা, জেদ্দা থেকে তো 80-90 কিলোমিটার। বন্ধুরা, সৌদি আরবের তায়েফের বুড়ির বাড়ি এবং নবী যেই মসজিদে নামাজ পড়তেন, সেই মসজিদের সামনে থেকে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।